আসসালামু আলাইকুম। বেসিক লার্নিং এর আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে পেজ বর্ডার দেওয়া যায়, পেজের কালার তৈরি করা যায় এবং পেজে আপনার ওয়াটারমার্ক তৈরি করতে পারবেন। চলুন দেখেছি কিভাবে কাজ করতে পারি। এর জন্য আমাদের প্রথমে দরকার হবে ডিজাইন মেনুতে ক্লিক করব। ডিজাইন, প্রথমে এখানে অনেক ধরনের ওয়াটারমার্ক দেওয়া আছে, কনফিডেন্সিয়াল, ডো নট কপি বা আদার্স অনেক কিছু দেওয়া আছে। আপনি চাইলে আপনার কাস্টম মতো তৈরি করতে পারবেন। আমরা একটা কাস্টম ওয়াটারমার্ক তৈরি করি। টেক্সট ওয়াটারমার্ক, আমরা কি টেক্সট লিখবো আমরা সেটা এখানে লিখে দিই। লিখে দিলাম বেসিক লার্নিং। আমরা সাইজ বা অন্য কোনো কিছু সিলেক্ট করলাম না, আমরা অ্যাপ্লাই করি। ওকে, দেখুন এখানে একটা বেসিক লার্নিং ওয়াটারমার্ক তৈরি হয়েছে। এটা যখন আপনি প্রিন্ট করবেন তখন এই প্রিন্টার সাথে এটা ওয়াটারমার্ক হিসাবেই থাকবে। সো কেউ যদি আপনার কোনো ডকুমেন্ট কপি করে, আপনি ওয়াটারমার্কে যেটা দিবেন সেটা সহ কপি হবে। তো এখান থেকে আপনার ডকুমেন্টটাকে আপনি প্রোটেক্ট করে রাখতে পারেন। এরপরে আমরা দেখি ওয়াটারমার্ক এবং পেজ কালার। এখান থেকে পেজ কালার সিলেক্ট করুন, যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন, সেটা আপনার পছন্দ মতো। আমি এখনও কোনোটাই দিলাম না, ফাইল ইভিট আছে, মূল কালার আছে। এখান থেকে জাস্ট আপনি একটা কালার সিলেক্ট করে পেজের একটা কালার দিতে পারেন। এবং পেজ বর্ডার, পেজ বর্ডার ক্লিক করি। এখন নাম দেওয়া আছে, আমরা বক্স ক্লিক করলাম, বক্স হবে। বক্সের মধ্যে এটা কোন ডিজাইনের হবে সেটা এখান থেকে আমরা চুজ করে দিতে পারি এবং এটার কালারও আমরা চয়েস করে দিতে পারি। আপনার যদি কোনো উইথটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে কেমন বড় হবে। দেখুন এটা হচ্ছে আপনার পেজ একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান আপনি বর্ডারটা ইউজ করবেন না, এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, সেখান থেকে বর্ডার ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের আর্ট আছে, আমরা এই আর্টগুলো ব্যবহার করতে পারি। এই আর্টগুলো ব্যবহার করে আপনি একটা পেজ বর্ডার তৈরি করতে পারেন। আপনার পেজটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি পেজ বর্ডার ব্যবহার করতে পারেন। চাইলে পেজের কালার দিতে পারেন এবং ওয়াটারমার্কটা আপনার ফাইলটাকে আপনার নামে প্রোটেক্ট করে দিবে। তো খুব সিম্পলভাবে এই কাজগুলো করা যেতে পারবে। এরপর আসি লেআউট। এখান থেকে আমার পেজের মার্জিন, পেজটা কোন দিকে ওরিয়েন্টেশন আছে, ল্যান্ডস্কেপ না প্রোটেক্টেড, সেগুলো আমরা এখান থেকে চয়েস করতে পারি। পেপার সাইজ, কলামস, বিভিন্ন কাজ করা যাবে। আমরা মার্জিন থেকে শুরু করি। মার্জিন, আপনার পেজের মার্জিনটা আপনি কত দিবেন সেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক করা যেতে পারে। আমি 1/1 দিয়ে রাখছি। এটা হচ্ছে আমার 1/1, এখান থেকে আমার শুরু হবে। চাইলে এটা আরও কমানো যায় বা বাড়ানোর প্রয়োজন হলে বাড়াই দিতে পারবেন। কাস্টম মার্জিনে গিয়ে আপনি আপনার পছন্দ মতো মার্জিন কাস্টম করতে পারেন। টপে আপনি কতটুকু জায়গায় রাখবেন, বটমে কতটুকু রাখবেন, সবই এখান থেকে চয়েস করে দিয়ে যাবে। এবং এখান থেকে আপনার পেপারটা সিলেক্ট করতে পারবেন, আপনি কোন সাইজের পেপারে কাজ করবেন। লেটার সাইজ A4, A3 যেটা চয়েস করবেন বা যে পেপারে আপনার প্রিন্ট করবেন সেই পেপারটা এখান থেকে দিয়ে দিবেন। আমরা A4 পেপার দিয়ে দিলাম। এরপর এখান থেকে ওরিয়েন্টেশন ঠিক করা যায়, যেটা পোর্ট্রেট মোডে কাজ করবেন নাকি ল্যান্ডস্কেপ। আমরা ল্যান্ডস্কেপ দিয়ে দেখি কেমন দেখায়। এখন পেজটা ঘুরে গেছে। আবার দেখি, পোর্ট্রেট দিলাম, পেজটা লম্বা লম্বাভাবে চলে এসেছে। এবং পেপার সাইজটা ওইখান থেকে যেটা দেখালাম ওইখান থেকেও দিতে পারেন। এখান থেকে বিভিন্ন পেপার সাইজ আছে, সেই অনুযায়ী আপনি পেপার সাইজটা চয়েস করতে পারেন। এরপরে কলাম, আপনার এই পেপারের মধ্যে যদি 2টা কলামের প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনি কলাম চয়েস করে দিতে পারেন, 2টা 3টা, লেফট সাইড রাইট সাইড, এটা অ্যাজ পার ইয়োর চয়েস। আমি 2টা কলাম দিয়ে আপনাকে আপাতত দেখাই। একটা ঢাকা, একটা কলম, এই পাশে আরেকটা কলম আসবে এবং আপনি এর আগে যেখানে দেখিয়েছিলাম ইনসার্ট
ইনসার্ট থেকে ব্রেক, পেজ ব্রেক, এবং এখানে কলাম ব্রেকটাও এখান থেকে কলাম থেকে ব্রেক দেওয়া যায়। এই যে কলাম ব্রেক দিতে পারেন, এখান থেকে কলাম ব্রেক দেওয়া যাবে, টেক্সট প্রিন্ট করা যাবে, টেক্সট এখানে লাইনের নম্বর দেওয়া যায়, সেখান থেকে আপনি লাইনের নম্বরগুলো প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন। যদি কখনো আপনার প্রয়োজন হয় এখান থেকে আপনি কন্টিনিউয়াস দিয়ে রাখেন, 1 লেখেন, 2 3, আপনি শুধু ইন্টার চাপবেন, অটোমেটিক লাইনের নম্বরগুলো নিয়ে নেবে। আমি নাম দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে অড পেজ এবং ইভেন পেজ সিলেক্ট করে দিলে আপনার পেজগুলো ওইভাবে সাজানো যাবে। আপনি যদি কোনো বই লিখতে চান তাহলে এখানে অড পেজ এবং ইভেন্ট পেজ দিয়ে আপনার সুন্দর করে পেজগুলো সাজায় নিতে পারবেন। তো এই ছিল মূলত মাইক্রোসফট ওয়ার্ডের মূল বিষয়গুলো। এখানে যেগুলো আছে এগুলো খুব বেশি কাজে প্রয়োজন হয় না, এরপর আপনাদের প্রয়োজন হলে আমাকে নক করবেন, আমি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব সবই। আশা করি মাইক্রোসফট ওয়ার্ড আপনারা কাজ করতে পারবেন। এরপর আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।